হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেই মুভিটি নিয়ে আলোচনা করতে এসেছি এই মুভিটি 25শে ডিসেম্বর 2025 সালে মুক্তি পেয়েছিল। আমি সিনেমার গল্প অবশ্যই অল্পের মধ্যে বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন। সিনেমাটির নাম হচ্ছে প্রজাপতি 2। প্রজাপতি 1 আপনারা দেখে থাকবেন। তো এই সিনেমাটা যে দেখেননি সে গল্পটা শুনুন, হয়তো আপনাদের ভালো লাগবে। এই মুভিটি ডিস্ট্রিবিউট করেছিল SSR সিনেমাস। এই মুভিটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, বেঙ্গল টকিজ। এই সিনেমায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, দেব, খরাজ মুখার্জি ও আরও অনেকে। সিনেমার গল্প হচ্ছে জয় চক্রবর্তী অর্থাৎ দেব, সে কিন্তু তার মেয়েকে নিয়ে ভারতের বাইরে একটি দেশে থাকে। সে সেখানে এক জায়গায় কাজ করে, আর সে কিন্তু তার মেয়ের সঙ্গে থাকে। সেখানে আরেকটি মেয়েও থাকে তার সঙ্গে। দেবের কিন্তু পরিচয় থাকে, তারা এক জায়গায় কাজ করে। দিয়ে অন্যদিকে দেখা যায় গৌর চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তী, সে কিন্তু তার স্ত্রীকে নিয়ে সে কলকাতায় থাকে তার নিজের বাড়িতে। তো দেবের স্ত্রী থাকে না। তো গৌর চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তী সে কিন্তু চায় যে তার ছেলে দেব সে বিয়ে করুক, দিয়ে আবার ভালো করে সে বাঁচুক। আর দিয়ে পরে দেখা যায় দেব অর্থাৎ জয় চক্রবর্তী যেখানে কাজ করতো সেই কাজের জায়গাটা কিন্তু জয় চক্রবর্তীকে ছাড়তে হয় একটা লোকের কারণে। দিয়ে জয় চক্রবর্তী অর্থাৎ দেব সে সমস্যার মধ্যে পড়ে যায়। পরে যখন তার বাবা জানতে পারে, তখন তার বাবা কিন্তু তার বাড়ি একজনের কাছে রেখে সে টাকা জোগাড় করে তার ছেলেকে সাহায্য করে। দিয়ে দেব সে কিন্তু আলাদা জায়গায় একটা ব্যবসা শুরু করে, ব্যবসায় বেশ সাফল্য চলে আসে। পরে দেব জানতে পারে যে তার বাবার বাড়িটা আর তাদের নেই। দিয়ে দেব যখন বুঝতে পারে যে একজনের কাছে বাড়িটার দায়িত্ব আছে, তখন সে তার সঙ্গে যোগাযোগ করে। আর দিয়ে পরে দেখা যায় যেই লোকের কাছে বাড়িটার দায়িত্ব ছিল সেই লোকের বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যাপার চলতে থাকে, কিন্তু সেখানে রান্নার লোকের সমস্যা থাকে। দিয়ে দেব সে কিন্তু রান্নার ব্যাপারটা বোঝে। দিয়ে দেব সেখানে রান্না করে। দিয়ে কিছু কথাবার্তা হওয়ার পরে দেব কিন্তু তার বাড়িটা সে পেয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নতুন হয়ে থাকলে আমার সাপোর্ট অবশ্যই দরকার। তো সাবস্ক্রাইব করবেন।